দেখুন, বাঙালিদের বড়সড় বিজনেসম্যান না হওয়ার পেছনে অনেক কারণ আছে। তার কারণটা হলো যে বাঙালিরা ছোটোবেলা থেকেই হচ্ছে গভর্নমেন্ট জব অথবা প্রাইভেট জবের জন্য তারা টার্গেট করে। বিজনেসম্যান হওয়ার জন্য টার্গেট হবে এরকম খুবই কম আছে। গভর্নমেন্ট জব বলতে রেল রেল ব্যাংক এইগুলো, আর প্রাইভেট জব বলতে আমরা যে যে সমস্ত ডক্টর ইঞ্জিনিয়ারদের কথা দেখি, তাদের ডক্টর ইঞ্জিনিয়ার তারা তা এই সব ডক্টর ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট হওয়ারই একটা টার্গেট থাকে ছোটোবেলা থেকে বাঙালিদের মধ্যে। ব্যবসা করার সেরকম কোনো টার্গেট থাকে না। তো এইটা একটা কারণ যে বাঙালিরা কেন বড় ব্যবসায়ী হতে পারে না। 2 নম্বর কারণ হলো নো রিস্ক টেকিং বিহেভিয়ার। মানে ব্যবসা করার জন্য একটা রিস্ক টেকিং একটা বিহেভিয়ারের দরকার হয়। মানে ব্যবসার যেহেতু কোনো গ্যারান্টি থাকে না, দেখা গেলো 2 বছর ব্যবসা চললো, 3 বছরের বেলায় ঠিক মতন চললো না, বা 4 বছরের বেলায় চললো, 5-6 বছরের বেলায় ঠিক মতন চললো না, তো ব্যবসার কোনো গ্যারান্টি হয় না। তো ব্যবসা করার জন্য একটু রিস্ক নিতে হয়। তো সেই রিস্ক টেকিং বিহেভিয়ারটা বাঙালিদের মধ্যে কম থাকে। তারা ঠিক মতন সেই সাহসটুকু পেয়ে ওঠে না। যেরকম গুজরাটি মারোয়ারিদের মধ্যে একটা এই পজিটিভ একটা রিস্ক টেকিং বিহেভিয়ার থাকে। তো এইটা একটা কারণ যে বাঙালিরা কেন ঠিক মতন ব্যবসায়ী হতে পারে না। 3 নম্বর কারণ হলো বাঙালিদের কাছে সেরকম কোনো বড়সড় ধরনের কোনো পুঁজি থাকে না। পুঁজি বলতে গুজরাটি মারোয়ারিদের কাছে যখন পয়সা থাকে তখন তারা সেই পয়সা দিয়ে তারা কোনোভাবে না কোনোভাবে তারা ব্যবসা করার চেষ্টা করে, বা বড় বড় বিজনেসম্যান জাতি বা গোষ্ঠী বা যারা কেউ আছে। কিন্তু বাঙালিদের মধ্যে টাকা থাকলে তারা সেই টাকা হয় ব্যাংকে জমিয়ে রাখে, আর না হলে সেটা দিয়ে বাড়ি ঘর তৈরি করে, জায়গা কেনে, জমি কেনে, এরকম। তো বাঙালিদের কাছে সেরকম কোনো ক্যাপিটাল থাকে না, বা রাখার সেরকম কোনো টার্গেট করে না যে সেইটা দিয়ে আমরা বিজনেস করব, বিজনেস করলে আরও অনেক টাকা উঠে আসবে, এরকম কোনো মানসিকতা বাঙালিদের মধ্যে থাকে না। 4 নম্বর কারণ হলো বাঙালিরা যদি ব্যবসা করেও থাকে, তো বাঙালিরা যে ব্যবসা করে থাকে সেগুলো কোনো ছোটোখাটো ব্যবসা হতে পারে, দেখা গেল কোনো দোকান বা এরকম কোনো কিছু। বড়সড় যে সমস্ত ব্যবসায়ীরা আছে, যেরকম আমরা যদি ধরে রাখি রিলায়েন্স জিওর যে হেড আছে, যে হচ্ছে আম্বানি বা আদানি, বা আরও ধরনের যে সমস্ত বিজনেসম্যানরা আছে দেশে, মিত্তল, বড় বড় ব্যবসায়ীরা, বা আমি যদি টাটা এদের কথা বলি, তো এরকম কোনো বড়সড় ব্যবসায়ী হওয়ার কোনো চেষ্টা করে না বাঙালিরা যদি ব্যবসা করেও মনে করবে তারা ছোটোখাটো কোনো মুদির দোকান বা কোনো একটা কিছু মোবাইলের দোকান, এই ধরনের টার্গেট নিয়েই তারা থাকে। 5 নম্বর কারণ হলো বাঙালি ব্যবসায়ীদের মধ্যে ল্যাক অফ ইউনিটি, মানে কোনো ইউনিটি নেই। অন্যান্য গোষ্ঠীর ক্ষেত্রে যে অন্যান্য জাতির ক্ষেত্রে যেরকম আমরা যদি কথা বলি, যেরকম হচ্ছে গুজরাটি বা মারোয়ারি, তাদের কথা আমরা যদি বলি, তাদের ব্যবসায়ীদের মধ্যে একটা গোষ্ঠী থাকে, তাদের মধ্যে একটা সমিতি থাকে বা একটা টিম থাকে। তো বাঙালি ব্যবসায়ীদের মধ্যে এরকম কোনো একতা বা ইউনিটি নেই যা তারা একে অপরের হেল্প করবে। আমরা জানি যে সবাই মিলে আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজটা অনেকটাই সফলতা অর্জন করে। তো কিন্তু দুর্ভাগ্যবশত বাঙালিদের মধ্যে কোনো একতা নেই। তো তারা ছোট ছোট আলাদা পৃথকভাবে ব্যবসা করে। তারা সবাই মিলে যে একে অপরের হাত ধরে যে বড় ধরনের একটা ব্যবসা করবে, এইরকম মানসিকতা বাঙালিদের মধ্যে খুব কমই থাকে। তো এইটাও একটা কারণ বাঙালিরা কেন বড়সড় ব্যবসায়ী হতে পারে না। এবারে আপনাদের যদি এছাড়াও আরও কোনো কারণ জানার থাকে যে বাঙালিরা কেন ব্যবসায়ী হতে পারে না, তো আপনারা সাথে কমেন্ট সেকশানে জানান, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। জয় বাংলা।